বাঙালির প্রিয় খাবার হচ্ছে মাছ, আর মাছের মধ্যে যদি ইলিশ মাছ হয় তাহলে তো বলারই নেই। ইলিশ মাছ বানাতে বাঙালি প্রায় যেটা হয় হচ্ছে কালো জিরে বেগুনের ঝোল বানায়, অথবা ভাপা ইলিশ মাছের ভাপা বানায়, বা পাতুরি বানায়, বা অনেক সময় কাঁচকলা দিয়েও ঝোল বানায়, আলু কাঁচকলা দিয়েও ঝোল বানায়। কিন্তু আজকে যে পদ্ধতিতে ইলিশটা মাছটা করতে চলেছি সেটা হয়তো অনেকেই বানাননি, আর সেটা হচ্ছে আজকে ঢাকার একটি প্রসিদ্ধ রান্না, যেটা হয় ইলিশ মাছ শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। তো এই জন্য যে ইলিশ মাছ আমি রেখেছি, যত বড় সাইজ হবে তত বেশি টেস্ট হয়। আমি আজকে খুব বড় পাইনি, কিন্তু ভালো ফ্রেশ গঙ্গার ইলিশ পেয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তারপরে লাগবে আপনার কাঁচা লঙ্কা, সর্ষের তেল একটু বেশি পরিমাণে লাগে, হলুদ এবং নুন। এই সিম্পল রেসিপিটি বানানো খুবই সোজা, খুবই সহজ জিনিস দিয়ে পদ্ধতি দিয়ে এই রেসিপিটি বানানো হয়। দেখে নেব কিভাবে বানাতে হয়। পেঁয়াজটা কুচিয়ে নেব। এইভাবে ছোট টুকরো করে নেব। খুব মিহি করতে হবে না, পেঁয়াজ একটু মোটা ধরনের থাকলেও চলবে। পুরো পেঁয়াজটা এইভাবে কেটে নেবেন। আন্দাজ করে নেবেন যে 3-4টে টুকরো যে মাছ হবে, পেঁয়াজের পরিমাণ মাছটাকে ঢেকে দেওয়ার মতন পরিমাণ হবে। এবার আমি 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। যেই প্যানে বানাবো সেই প্যানেই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে নেব নুন। পরিমাণটা বুঝে দেবেন, ভালো করে এটা নাড়িয়ে নেব। এবার আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছি, 3টে পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। বড় পেঁয়াজই নিয়েছি আমি। আর এবার দিয়ে নেব আমি কাঁচা লঙ্কা, লম্বা লম্বা চিড়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দেব। ভালো করে আমি জিনিসটা মাখিয়ে নেব। মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন ভালো করে মাখিয়ে নেবেন। আর এবার এই মাখানো মাছে আমি দিয়ে নেব সর্ষের তেল। একটু বেশি দিতে হবে আমার সর্ষের তেল, কেন কি আমার এই মাছটি এই তেলে আর এই পেঁয়াজেই পুরোটা হয়ে যাবে। আমার একটু পেঁয়াজ এর মধ্যে আছে, নিয়ে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে সিমে বসিয়ে দেব।
এখন দেখে নেব কতটা আমার মাছ এর মধ্যে কুক হয়েছে। এটা দেখুন, এবার হালকাভাবে একটু আমি এটাকে নাড়িয়ে নেব, একটু পাল্টে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিছুটা হয়ে গেছে একদিক, আর একটু হবে ভালোভাবে। তো আমি এটাকে আবার ঢেকে আরও 5-7 মিনিট রেখে দেব। এই আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছ, ঢাকাই ইলিশ তৈরি হয়ে গেছে। দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এটা পরিবেশন করব ভাতের সাথে। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু। একবার বানিয়ে আপনি নিশ্চয়ই লিখতে ভুলবেন না যে আপনার এই রেসিপিটা কেমন লেগেছে। আশা করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা রেসিপিটা বানাবেন আর আমায় নিশ্চয়ই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস অ্যান্ড বাই ফর নাও।